সম্পত্তি নিয়ে মা মেয়ে সহ পুরো পরিবারকে বেধড়ক মারধরের অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, অভিযোগ চিকিৎসা করানোর জন্য হাসপাতালে যেতে বাধা। চাঞ্চল্যকর এই অভিযোগে তোলপাড় আরামবাগ। হুগলির আরামবাগের জয়রামপুর এলাকার এই ঘটনা। ওই এলাকার তনুশ্রী হাজরা বলছেন, মা ভাই পরিবার সবাইকে উপপ্রধানের দলবল এসে বেধড়ক মারধর করেছে। তাতেই তার মা অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসা করাতে গেলে বাড়ি থেকে বেরোতে না দেওয়ার অভিযোগ। বাড়ি থেকে বেরোলেই প্রাণে মেরে ফেলার হুমকি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। উপপ্রধানের দলবল অবশ্য ঘটনার কথা একেবারেই অস্বীকার করেছে। উভয় পক্ষ থানার দ্বারস্থ হবে বলে জানা গেছে। এ বিষয়ে কি বলছেন, কি মতামত তাদের, এক্ষেত্রে আমরা দুজনের কথাই তুলে ধরব আপনাদের কাছে। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। কি কারণে মারপিট করছিল এখানে? আমাদের জায়গা নেই। কি বলছো ওরা? আমাদের জায়গা লিখে দিতে হবে, জোর করে জায়গা লিখে দিতে হবে। আপনাকে কি দিয়ে মারধর করেছে? লাঠি মেরেছে বাড়িতে এসে? কতজন এসেছিল? অনেক লোক এসেছিল, ওটা পাড়া। পাড়ার লোক কেন বাড়িতে এসে মারছে আপনাদের? ওই সম্পত্তি লেখার জন্য। পাড়ার লোকের সম্পত্তি নিয়ে কি হবে, কি করবে ওরা, কি বলতে চাইছে? লিখে দিতে হবে। উপপ্রধান ক্ষমতায় আছে। আপনার নাম কি? জ্যোৎস্না হাজরা। হসপিটাল যাননি? না, যেতে দেয় না, ওই রাস্তা অবরোধ করে রেখেছে। কাল রাত্রিবেলা যেতে দেবেন বললো যে আগে ফাইসালা হবে তবে যেতে দেবো, সম্পত্তি লিখে দিতে হবে। আজ সকালেও বেরিয়েছি, যেতে দেয়নি। ছেলে মেয়েকেও যেতে দেবে না। ছেলেকে বলছে কেটে দেবো, মেয়েকে বলছে কেটে দেবো। দেখুন, কালকে আমরা যথারীতি হোলি খেলতে গেছিলাম। হোলি খেলে বাড়ি ঢুকেছি দুপুর দুটোর পর থেকে কন্টিনিউ এখানে 3-4টে উপপ্রধানের মদতে তিন চারটে ছেলে 3টে থেকে আমার বাড়ির সামনে একটা গাড়ি, সাদা গাড়িকে লাগিয়ে দিয়ে কন্টিনিউ হর্ন দিতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, অকথ্য ভাষায়, যেটা মুখে আনা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইটা চলে রাত 9টা পর্যন্ত। 9টার পর 9টা পর্যন্ত কন্টিনিউ ওরকম গালিগালাজ এরকম চলতেই থাকে। আর মারবো, ধরবো, কাটবো, এসব আমার ভাইদেরকে, আমাদেরকে সবাইকে কেটে ফেলবে। আর আমাদের সম্পত্তি, টোটাল সম্পত্তি যা আছে ওদেরকে লিখে দিতে হবে, ওদেরকে নিয়ে বসতে হবে। আমাকে মানে ওদের বক্তব্য হচ্ছে আমাদেরকে, আমার কাকা, আমি, আমার দাদা সবাইকে বসতে হবে ওদের সাথে, যে না কিসের জন্য আমার পূর্বপুরুষের সম্পত্তি ওদেরকে লিখে দিতে হবে। কাদের? গ্রামের লোককে? উপপ্রধান এবং তার দলবলকে লিখে দিতে হবে। কিন্তু আমরা বসতে চাইনি বলে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রথম থেকেই প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনের ওখানে সমস্ত জায়গায় জানানো হয়েছে। এর আগেও উপপ্রধান সাহেব আমার মোটামুটি 3-4 বার চাষ বন্ধ করে দিয়েছিল। সেটা আইসি সাহেবের উদ্যোগেই, সহযোগিতায় আমার চাষ হয়েছে। এইবারও আজ থেকে 10-15 দিন আগে আমার চাষ হয়েছে আইসি সাহেবের সহযোগিতায়। কিন্তু এটা দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে। আইসি সাহেব চাষ করে দিয়ে গেছে এবং যেই জায়গা নিয়ে গন্ডগোল করছে সেই জায়গা আমরা মালিকানা এবং আমার বাবা দাদুর সম্পত্তি আমরা কেন দিতে যাব? পঞ্চায়েত রুলস অনুযায়ী 3-6 ফুট আমি দিয়ে দিচ্ছি। এরপরেও যা আছে আমার জায়গা, যা পড়ে আছে সব লিখে দিতে হবে। এইরকমভাবে জুলুম করছে, অত্যাচার করছে। আমার মাকে কালকে তো ফেলে মেরেছে, মুখে লাথি মেরেছে, মুখে ইঁট দিয়ে মেরেছে, আর রক্তই ভেসে গেছে, মানে বালতি রক্ত বেরিয়েছে। ওখান থেকে তুলে জল পর্যন্ত দেয়নি। দিয়ে এবার মাকে কাল রাত 9:30টায় ওরকম ঘটেছে, আমার বাড়ি থেকে কাউকে বেরোতে দেয়নি। আমার ভাই বোনেদেরকে নিয়ে আমার মাকে, ভাই বোনেদেরকেও মেরেছে, কাকাকেও মেরেছে এবং তার থেকেও আমার মাকে হসপিটাল নিয়ে যাওয়াটা জরুরি ছিল। কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে বেরোতে দেয়নি। ওই রাস্তার মুখেতে সমস্ত জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে যে আমাদেরকে বেরোতে দেওয়া যাবে না যতক্ষণ না সম্পত্তি আমি লিখে দিই ওদের সাথে, যতক্ষণ না আমি বসি ততক্ষণ এই অত্যাচার ওরা চালিয়ে যাবে।
কন্টিনিউ বলে দিচ্ছে, বলছে পুলিশ কি করবে, প্রশাসন কি করবে, তুই যা পারিস করে যা, লিখিত যেখানে যা খুশি করে যা, তুই যতক্ষণ না আমাদের সাথে বসিস ততক্ষণ এই অত্যাচার চালিয়ে যাবে। আপনারাও তো তৃণমূল করেন। হ্যাঁ, আমিও তৃণমূল করি, আমি একদম তৃণমূল কর্মী। আমি যদি তৃণমূল কর্মী হয়ে এত অত্যাচারিত হই, তাহলে সাধারণ মানুষ কত অত্যাচারিত হচ্ছে। ওরাও রাত 9টার পর ওরা অত্যাচার করেছে, মেরেছে, মারধর করেছে, আমার মায়ের বুকে পেটে যেখানে পেরেছে শাড়ি ছিঁড়ে দিয়েছে, মানে ছেলেরা পর্যন্ত, আমার যতজন ছেলে ছিল সবাই মিলে আমার মাকে মেরেছে, আমার মাকে বোনকে মেরেছে। এই যে ভানু যে আছে তাকে, সে নাকি হসপিটালে ভর্তি, তাকে মারধর করা হয়েছে আপনাদের পক্ষ থেকে, কি বলবেন? আপনাকে আমি ফুটেজ দিয়ে দেবো। আমি আমার মাকে এই 11টার সময় নিয়ে হসপিটালে যাব বলে বেরোচ্ছিলাম, ওইখানে উনি কথা বলে যান, বলে এসে আসার পর আমরা সব দোকান ফোকান বন্ধ করে এলাম। আসার পরে এইসব হয়েছে। কি হয়েছে সেটা বল। হয়েছে বলতে ওই তো ওরা আমার ঘরে যে, মানে আমি তারপর ঘুরে দোকান দেখেছি, দোকান থেকে উপপ্রধান অনেক, আমরা গ্রামের লোক, প্রধানকে আমি পরিষ্কার কথা চিনিনি, আমরা পাড়ার লোক। ঘন ঘনই বলে যে প্রধান আমাদের কাছ থেকে টাকা নিয়েছে 20,000 টাকা নিয়ে রাস্তাটা আমাদের করে দিয়ে গেছে। একটু কিছু বললি বলে প্রধান 20,000 টাকা খেয়েছে। একবার অভিষেক বাবু এসেছিলেন মাস 3-4 আগে, তিনি এসে চাষবাস করে দিয়ে গেলেন, তখন ট্র্যাক্টরটা 3 দিন বাইরে চলে গেল। যেই চাষের ধানটা রোয়া হয়ে গেল, ট্র্যাক্টর আবার পুনরায় যেই জায়গায় সেই জায়গায় পৌঁছে গেল। পুলিশ কালকে রাত্রে এসেছিল, এসে তারা দেখে বললো, দেখো ভাই আমরা কিছু করতে পারবো না, তোমরা পরপর পর্যায়ে স্টেপ নিয়ে দেখো। তাহলে এবার আমরা কি করব? আপনার নাম কি দাদা? আমার নাম রাজকুমার ঘোষ। ঘটেছিল ঘটনাটা ঘটেছিল আজ থেকে 1.5 মাস আগে। আলু চাষ আমার এলাকায়, এনার এই যে হচ্ছে অভিজিৎ রায়, ওনাদের ট্রাক্টর নিয়ে ওই যে রাস্তাটা, ওনার দুটো বাড়ির মাঝখান দিয়ে যে রাস্তাটা, সরকারি রাস্তাটার ওপর দিয়ে একটা ওদের ট্রাক্টরটা যায় ভেতরে জমিতে চাষ করার জন্য। ওরা তখন বললো এই রাস্তাটা ওদের পার্সোনাল। তখন পাড়ার লোক বললো, পার্সোনাল কী করে হয়, এটা তো সরকারি রাস্তা, সরকার হচ্ছে টেন্ডার করেছে, সরকারের হচ্ছে ঢালাই হয়েছে, সরকারি রাস্তা। বললো না আমরা পয়সা দিই। বলে কাকে পয়সা দেবো? বলে পয়সা দিয়েছি, সরকারি রাস্তা না, আমার নিজস্ব রাস্তা। সেটা তার ব্যাপার। যে ওইখানে ঝামেলাঝাটি করে কিস্তি আমরা অস্ত্রভাবে গালিগালাজ, ঠিক আছে, করে আমার বাবাকে এরকে ভাবি যাবি সবাইকে কিস্তি খামারি করে। আমার শুধু ওখানে তখন তুলে আনে উপপ্রধানের দলবল, কিন্তু ওখানে কোনো উপপ্রধানের দলবল নয়। ওখানে পার্টিকুলার জিনিসটা হচ্ছে চাষি, সবাই চাষি, আমার বাবাও চাষি, আমিও চাষি, এরাও চাষি, সবাই চাষি। চাষির পাশে থাকবে, এখানে ছুটে চলে আসে গ্রামের লোক, যে ওদিকে ঘিরে 2-3 জনকে ঘিরে রেখেছিল। প্রশাসন হচ্ছে কে বলা সত্ত্বেও প্রশাসন ওরা বললো যায়নি, কিন্তু প্রশাসন যে ওদিকে ট্যাকেল করে বার করে নিয়ে এসছে। প্রশাসন ওই ভূমিকায় সবাইকে, আমাকেও সাহায্য সহযোগিতা করেছে, ওদিকেও করেছে, ঠিক আছে। এইটা আপনাকে বলতে পারি। উনি যে কথাগুলো বলছেন ওইগুলো বাস্তবের সঙ্গে কোনো মিল বলছেন, ওনারা বলছেন, অভিযোগ করছেন যে সম্পত্তি লিখে দিতে হবে, রাস্তা যে জায়গাটা সেটা আপনার বাবা মানে উপপ্রধান তার নেতৃত্বে এটা হচ্ছে, তাদেরকে লিখে দিতে হবে। রাস্তা সরকারি রাস্তা কেউ কাউকে লিখে দিতে পারে, এটা আমি ফার্স্ট আপনাকে জিজ্ঞেস করছি, এটা আমি আমাকে বলুন আগে। সরকারি আদেশে আমি এখানে কেসের দ্বারস্থ হয়েছি, থানায় এসছে। আমি প্রশাসনের ওপর আশীর্বাদী, এটা সারা জীবন আছে, আমি জানি প্রশাসনের ওপর আশীর্বাদী। এইটুকু নাম শিবশঙ্কর চৌধুরী, জয়রামপুরে চাষি। বাবার নাম মহাদেব চৌধুরী, উপপ্রধান, ঠিক আছে, কিন্তু উপপ্রধান না, ফার্স্ট চাষি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। ওমরা হজ যেতে চান? অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আল মুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায়। আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন 9755752587 নম্বরে। এনসিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।